সহচর মেলিয়া খেলায় গো, সহচর মেলিয়া খেলা। সবাইকে সঙ্গে নিয়ে খেলা করছে, বলে খেলার মাধ্যমে তো ভগবানকে পাওয়া যেতে পারে যদি হরি নামের খেলা করতে পারো। তাই প্রিয় গদাধর সঙ্গে পুরবর ঘোষরঙ্গে, নৌকায় বসিয়া পরে আমার সঙ্গে সম্পর্ক সবার ভালো, আমার সঙ্গে সম্পর্ক সবার ভালো, সবার ভালো। আমার যারা প্রিয় খুব তাদের সঙ্গে ভালো। নৌকার মধ্যে বসে মহাপ্রভু কীর্তন করছে, একজনের দিকে মহাপ্রভু একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে পাতা পড়ছে না, তাকিয়ে রয়েছে। প্রিয় না হলে ওই অপলক দৃষ্টিতে তাকানো যায়? ওই নৌকার মধ্যে একজন ছিল মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, তার নাম কি? প্রিয় গদাধর মহাপ্রভু বাদিকে থাকে, প্রিয় গদাধর সঙ্গে পুরবর ঘোষরঙ্গে, প্রিয় নৌকায় বসে মহাপ্রভু খেলা করছে, শুধু গদাধরের দিকে তাকিয়ে আছে। এই গদাধরের দিকে যদি শুধু তাকিয়ে থাকে অন্যান্য ভক্তদের কষ্ট হবে। কি গো মায়েরা, এই যে তোমরা আমার গান শুনতে এসছো, সবাই তোমরা আমার মুখের দিকে তাকিয়ে আছো, তোমাদের মুখের দিকে আমি না তাকিয়ে আমি যদি মুখটা ঘুরিয়ে নিয়ে গিয়ে ওই ভক্তদের দিকে তাকাই, শুধু ওনার দিকে তাকাবো আর অন্য কারোর দিকে তাকাবো না, তোমাদের ভালো লাগবে? কারণ আমরা তোমার কি ক্ষতি করেছি? তোমরা বলবে আমার দিকে তাকাচ্ছে না, আমরা কি পাকা সাথে বই দিয়েছি তোমার, নানা রকম কথা বলবো। এইরকম ভক্তদের মধ্যে রাগ হচ্ছে যে মহাপ্রভু আমাদের দিকে তাকাচ্ছেন না, একজনের দিকেই তাকাচ্ছেন। মহাপ্রভু বুঝতে পেরেছে, অমনি মহাপ্রভু একটা ঘোষণা করে দিলেন, তুই এক্ষুনি প্রচার করে দে, আজকের আমার নৌকায় করে যারা এই পার থেকে ওই পারে যাবে একটাও কড়ি তাদের দিতে হবে না, বিনামূল্যে পারাপার করে দেবো। প্রচার করে দে সবাই। আজকে এই মহাপ্রভুর নৌকায় এপার থেকে ওপারে যে যাবে তার একটিও পারের কড়ি লাগবে না। তো মাইকের মধ্যে রেখেছে, একবার মাইকের মধ্যে রেখে দিয়েছি। ও মায়েরা, বিনা পয়সায় খেতে কার না ভালো লাগে? ঠিক কি না? এইবার থেকে ওই বাড়ি যাবে এই কথাটা যেই জগৎ থেকে প্রচার হয়েছে যে কড়ি কিছু লাগবে না, পয়সা দিতে হবে না, দলে দলে এইবার মহাপ্রভু নৌকা করতে শুরু করেছে। দলে দলে শুধু লোক উঠছে। এবার একটা নৌকায় হয়তো ক্যাপাসিটি 50 জনের, ওঠে যদি 100 জন কিরকম হবে? টলমল টলমল করবে, আর হবে না রে, আর হবে না, মন্ত্রকে ছেড়ে দিয়েছে। 50 জনের জায়গায় 100 জন গিয়ে উঠেছে, বিনা পয়সার লোক লোকে লোকে করেছে। এবার আর নৌকায় জায়গা নেই, ওই 50 জনের জায়গায় 100 জন লোককে নিয়ে নৌকাটা এবার টলমল 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 করতে করতে এই পার থেকে ওই পারে যাচ্ছে। মানে চলে যাবো এখান থেকে এইটুকু ওইতে পার হলেই হয়ে যাবে। এবার যেই পার হচ্ছে তখন টলমল 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 হচ্ছে। ও মায়েরা, যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয়। নৌকাটা যেই মাঝখানে গেছে আর নদীর মাঝখানে দমকা হাওয়া ছিল, ডুবু ডুবু করে না আরে মহাদেবী সমবা, বাংলা ভাষা কঠিন। না মানে এখানে না মানে না, এটা নয়।
মানে নৌকা ডুবুডুবু করছে। বহয়ে বিষম বা, বা মানে বাতাস, হাওয়া। এই যে আজকে কীর্তনিকান হচ্ছে, কালকে ঠিক এই সময় তোমাদের কিরকম হচ্ছিল? বুকের ভেতরে ঝিকঝিক করেনি? কীর্তন হবে কি হবে না? এত বৃষ্টি, এত বাতাস। ওই বৃষ্টি বাতাস যেই নৌকাটা মাঝখানে গেছে আর হু হু করে দমকা হাওয়া ছিল। ও মায়েরা, 50 জনের জায়গায় 100 জন উঠেছে। এইবার নৌকাতে এইবার আর এইবার আর এইবারে যখন একবার যাতে ছলকে ছলকে জল হচ্ছে, ওইবারে যখন একবার যাতে ছলকে ছলকে জল হচ্ছে। এবার যেই ছলকে ছলকে জল উঠছে মায়েরা, এইবার যারা বিনা পয়সার লোভে নৌকায় উঠেছে বুকের ভিতরে ধূপ ধূপ করছে। সর্বনাশ, এই নৌকায় কেন উঠতে গেলাম? একে বাতাস ছেড়েছে, মেঘ হয়েছে, আর নদীর মাঝখানে সে নৌকাটা টলমল করছে। এবার থেকে জল, ওপার থেকে জল। এবার যদি নৌকাটা মাঝখানে নামে কি হবে? কেন উঠতে গেছি? কোন মার দূর থেকে বেরিয়েছিস? এইবার বলবো বোধ হয় এই জল আসছে রে, কি হবে? হরিবল 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 হরিবল। প্রাণের ভয়ে সবাই হরিবল হরিবল করছে, থরথর করে কাঁপছে। তাই দেখে মহাপ্রভু দেখি হাসে মানিরে, দেখি হাসে গোরা মহাপ্রভু হি 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 করে হাসে। ও মায়েরা, তোমরা মনে করো কোথাও বেড়াতে যাচ্ছ, বাসের ড্রাইভারটা ভুল চালিয়ে বাসটা ধাক্কা মেরেছে পাথরের গায়ে, তার যাত্রীদের কষ্ট হচ্ছে, তার হাত ভেঙে গেছে, তার মাথা কেটে গেছে, কপাল ফেটে গেছে, আর সেই সময় যদি ড্রাইভারটা নেমে গিয়ে খিল খিল করে হাসে, তোমরা তাকে রাস্তা রাখবে? হাঁটা জুতো মুকুর যা থাকবে হাতের সামনে মোটামুটি, হ্যাঁ, যে তাকে রাখবে না? নাকি গাড়ি চালাতে দেন না? তাহলে ড্রাইভার তাকে মারা যায়, মহাপ্রভুর গাড়িকে হাত তুলতে পারবে? হয়তো করে আছে কিন্তু কিছু বলতে পারছে না, মনে মনে রাগ হচ্ছে। এই একটা সচিন অঙ্গ, আজকে আমরা প্রাণের ভয়ে আমরা মরতে বসেছি, আর আমাদের দিকে খিলখিল করে হাসছে। কেন হাসে গোরারা, কেন হাসে গোরারা, আমাদের সাধের নৌকা ডুবে যায়, কেন হাসে গোরারা, 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 ভাবলে কিছু নাহি বুঝায়, কেন হাসে গোরারা, হাসছে কেন? হাসছে কেন? আবার হাসে। সব লোকের কিন্তু মনে মনে রাগ হচ্ছে, কিছু বলতে পারছে না, কিন্তু পাগলের কোনো লাজ লজ্জা থাকে না। এবার পাগল ছিল এই নৌকা, যতগুলো লোক উঠেছে এদের মধ্যে একটা পাগল ছিল। পাগলটাকে বাবা নিতাই, পাগলা নিতাই বলে না, পাগলা নিতাই ছিল মহাপ্রভুর পাশাপাশি। নিতাই রেগে গিয়েছে, বিনা পয়সার লোক দেখি নৌকার মধ্যে করেছিস, এই নবদ্বীপের লোক তোকে কত ভালোবাসে জানিস? রোজ দুপুরে প্রসাদ পাওয়ার আগে বলে ভজে পতিদুদ্ধার শ্রী গৌরহরি, এই তুই পতিদুদ্ধার? বিনা পয়সার লোক দেখি নৌকার মধ্যে তুলেছিস, নৌকায় জল উঠছে, এরা লোকগুলো মরবে, তুই করে হাসছিস। তখন মহাপ্রভু হাত জোড় করে বলছে, দাদা আমি কেন হাসছি এটা অন্য কেউ বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, তোমার তো বোঝা উচিত ছিল। তুমি বুঝতে পারলে না?
নিত্যানন্দ বলছে আমি তোর মতো পণ্ডিত নই, সব কাজটা ঘুরিয়ে পেঁচিয়ে বুঝবো। বলতে কেন হাসছিস? আস্তে, কত গভীর কথা আলোচনা হচ্ছে, হালকা করে নেবেন না, খুব গভীর কথা কিন্তু। ভাইরা মন দিয়ে শুনো। মহাপ্রভু বলছে ও দাদা, আজকের যারা প্রাণের ভয়ে হরিবল হরিবল করছে ওদের থেকে আমি হাসছি। কেন হাসছি জানো? আজকের নৌকার মধ্যে উঠে যখন প্রাণ সংশয় হয়েছে তখন হরিবল হরিবল করছে। আর এই কিছুদিন আগে আমি ওদেরই বাড়িতে গেছিলাম, হাতে পায়ে ধরে বলেছিলাম ভাই একবার হরিবল বল, তখন আমার কথা কেউ মানে। আমি ওদের হাতে ধরেছি, পায়ে পড়েছি, বলেছি ভাই রে অনেক কষ্ট করে মানব জন্ম পেয়েছিস, এই মানব জন্ম লাভ করা এত সোজা কথা নয়। একটি মানব জন্ম লাভ করতে গেলে 84 লক্ষ জমির মধ্যে 80 লক্ষ অন্য জমিতে ভ্রমণ করতে হয়। স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষঞ্চ জনয়া কৃমিণাম রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অঞ্জয়া ত্রিংশলক্ষঞ্চ পশুরাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানব। ও ভাইরা, মানুষ হওয়ার আগে আমরা প্রথমে জন্মগ্রহণ করেছিলাম 20 লক্ষ বার গাছপালা রূপে। 20 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? তুলসী গাছ রূপে যখন জন্ম নিলাম তখন। কেননা যত গাছপালা রয়েছে কোন গাছের পাতা কিন্তু গোবিন্দের চরণে যায় না, একমাত্র তুলসী পাতা। তাহলে তুলসী গাছ রূপে যেদিন জন্ম নিলাম উদ্ধার হয়ে গেল। নবলক্ষঞ্চ জলজা, 9 লক্ষ বার জলের প্রাণী। উদ্ধার পেলাম কবে? শঙ্খ রূপে যেদিন জন্ম নিলাম। মন্দিরে আরতির সময় ফুৎকার বেজে উঠি, শঙ্খ জন্ম হয়ে উদ্ধার হয়ে গেল। 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীটপতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম। ফুল থেকে মধু নিলাম, আর সেই মধু দিয়ে গোবিন্দের প্রসাদ তৈরি হলো। উদ্ধার